এনার্জি প্লাস ডিজাইন সিমুলেশনে সকলকে স্বাগতম। আজকের আমাদের এই ভিডিওটিতে আমরা দেখাবো যে আমাদের এই প্রয়োগকৃত এনভেলপটিতে আমরা কিভাবে বিভিন্ন ডাটা অ্যাড করতে পারি। আমার বাঁ পাশে অনেকগুলো পেরিমিটার আছে, এইগুলো থেকে আমি বিভিন্ন ডাটা অ্যাড করব। যেমন রয়েছে সাইট ডাটা, শিডিউল ডাটা এবং কনস্ট্রাকশন সেট ডাটা। এখানে সাইট ডাটা ট্যাবটি ওপেন করা আছে। সাইট ডাটা ট্যাবটি ওপেন করলে আমি এখানে দেখতে পাবো আছে ওয়েদার ফাইল অ্যান্ড ডিজাইন ডেজ, তারপর রয়েছে লাইফ সাইকেল কস্ট এবং ইউটিলিটি বিলস। আমি এখানে যেটা করতে হবে, ওয়েদার ফাইলে এসে চেঞ্জ ওয়েদার ফাইলে যে বগুড়া ফাইলটিকে সিলেক্ট করলাম। আমি এখানে বগুড়া নেওয়ার কারণ হচ্ছে আমি রাজশাহীর জন্য যে আমার ডিজাইনটা সিলেক্ট করতে চাচ্ছি এবং রাজশাহী অনেক কাছে বগুড়া অবস্থিত। এখানে আমি দেখতে পাচ্ছি বগুড়ার ভৌগোলিক অবস্থান রয়েছে। এরপর আমাকে যেটা করতে হবে সেটা সিলেক্ট ইয়ার বাইরে যে আমি কোন ইয়ারের জন্য ডিজাইনটি সিমুলেট করছি সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট ইয়ার বাইরে যে দুটি অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার এবং দেন হচ্ছে ফার্স্ট ডে অফ ইয়ার। এখানে ক্যালেন্ডার ইয়ারের সাহায্যে আমি এটা চেঞ্জ করতে পারি। আমি এখানে 2016কে সিলেক্ট করলাম কারণ আমি 2016-র জন্য আমার ডিজাইনটিকে সিমুলেট করতে চাই এবং ডে লাইট সেভিং টাইম আছে, এটা আমার দেশের জন্য প্রয়োজন, এই জন্য আমি এটাকে অফ করে দিলাম। ওয়েদার ফাইলটিকে আমি আরও একভাবে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে মেজার ট্যাগ এই অপশনটা দিয়ে। এখানে আমি দেখতে পাচ্ছি লেখা আছে অ্যাশটে ক্লাইমেটিক জোন। এখানে অ্যাশটে বিভিন্ন ক্লাইমেটিক ইনফরমেশন থাকে। আমি এখান থেকে 2A-টা সিলেক্ট করলাম কারণ আমি আমার ডিজাইনে 2A ইউজ করেছিলাম এবং এই 2A-র বৈশিষ্ট্যটা আমাদের দেশের সাথে অনেকটা সিমিলার। দেন আমি চলে আসি ডিজাইন ডেজে আসলে আমি দেখতে এটা ডেট, টেম্পারেচার, হিউমিডিটি এগুলো আলাদা আলাদা পেরিমিটার ধরে আমি চেঞ্জ করতে পারি, অথবা ইনপুট ফ্রম ডিডিওয়াই থেকে আমি এটা ডিরেক্টলি অ্যাসাইন করতে পারি। ইনপুট ফ্রম ডিডিওয়াই এসে আমি এটা এখানে আবারও বগুড়াকে সিলেক্ট করলাম, বগুড়া ফাইলটিকে সিলেক্ট করলাম। এখানে তাছাড়া আমি যদি ডিরেক্টলি অ্যাসাইন না করি তাহলে আমাকে ডেট, টেম্পারেচার এই অপশনগুলোতে যে প্লাস অপশনটা দিলে আলাদা আলাদাভাবে আমাকে এগুলো অ্যাড করতে হবে, কিন্তু আমি যেহেতু ডিরেক্টলি ইম্পোর্ট ফ্রম ডিডিওয়াই থেকে ইনফরমেশন অ্যাড করেছি তাই আমার এগুলো লাগবে না। আমি এগুলো ক্লিক করে ডিলিট করে দিব। এরপর আমি এসে লাইফ সাইকেল কস্টে আমি এখানে এসে দেখতে পাচ্ছি অ্যানালাইসিস টাইপস। এখানে দেখতে পাচ্ছি ফেডারেল এনার্জি ম্যানেজমেন্ট প্রোগ্রাম, কিন্তু এটা শুধুমাত্র ইউএস এর জন্য ডাটা রিড করে, এই জন্য আমি কাস্টম অপশনটিকে নিয়ে নিব। তারপর আমি নিচে এসে দেখতে পাচ্ছি এখানে আছে অ্যানালাইসিস লেন্থ, মানে আমি এটা কত বছরের জন্য অ্যানালাইসিস করতে যাচ্ছি, এবং তারপরে আছে রিয়েল ডিসকাউন্ট রেট, ফ্র্যাকশন রেটটা। তারপর দেখতে পাচ্ছি নিচে লেখা আছে ইউজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি ফুয়েল এসকেলেশন রেট। এখানে যদি আমি ইউজ করি তাহলে আমি এখানে দেখতে পাবো এখানে যে ইনফরমেশনগুলো আছে সেটা শুধুমাত্র ইউএস এর জন্য, সুতরাং আমি এটাকে নো করে দিব। এখানে নো করে দিলে আমি এখানে ইলেকট্রিসিটি ফ্র্যাকশন রেট এবং ন্যাচারাল গ্যাস ফ্র্যাকশন রেট দেখতে পাচ্ছি, যেটা আমার দেশের ওয়াইজ সেট করা আছে। ইলেকট্রিসিটি ফ্র্যাকশন রেট 0.7 এবং ন্যাচারাল গ্যাসের ফ্র্যাকশন রেট 0.56। এবার আমি চলে আসবো ইউটিলিটি বিলসে চলে আসলে আমি এখানে দেখতে পাচ্ছি ইলেকট্রিক ইউটিলিটি বিলস, গ্যাস ইউটিলিটি বিলস সহ আরও অনেকগুলো ইনফরমেশন অ্যাড করা আছে। এখান থেকে বিভিন্ন ইউনিটে আমি এগুলো হিসাব করতে পারি। আমি এখানে এসআই ইউনিট ইউজ করছি। আমি যদি এখানে গ্যাস ইউটিলিটি বিল অ্যাড করতে চাই তাহলে গ্যাস ইউটিলিটি বিলে আমাকে ক্লিক করে প্লাস অপশনটি ক্লিক করলে এই গ্যাস ইউটিলিটি বিল অ্যাড হয়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটা ইউটিলিটি বিল এভাবে হিসাব করতে পারি। এবার আমি আসি শিডিউল ডাটাতে চলে আসলে আমি দেখবো আমার বাঁ পাশে অনেকগুলো ছোট ছোট অপশন রয়েছে, কিন্তু এখানে অনেকগুলো অপশনই আমার অপ্রয়োজনীয় অপশনগুলোকে রিমুভ করার জন্য পার্জ আনইউজড অবজেক্টে ক্লিক করব। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার অপ্রয়োজনীয় ফাংশনগুলো এখান থেকে রিমুভ হয়ে গেছে। এরপর আমি এখন যেটা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমার পাশে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো সবই স্মল হোটেলের জন্য। আমি স্মল হোটেলের করিডরটাকে সিলেক্ট করলাম এবং এখানে আমি দেখতে পাচ্ছি আওয়ার্স অফ অপারেশন, নাম্বার অফ পিপুল অ্যাক্টিভিটি এগুলো আছে।
অ্যাকচুয়ালি শিডিউলের ডাটার কাজটা হচ্ছে কোনো থার্মাল জোনের জোন রয়েছে, সেখানে নাম্বার অফ পিপুল এবং পিপুলের অ্যাক্টিভিটি দেওয়া অনুযায়ী এটা সিমুলেট করে। আমি এখন এই ফাঁকা গ্যাপগুলোতে ইনফরমেশন অ্যাড করব। আমি স্মল হোটেলের করিডোরের জন্য নাম্বার অফ পিপুল অ্যাক্টিভিটি, লাইটিং এগুলোর ইনফরমেশনগুলো অ্যাড করব। আমি আওয়ার্স অফ অপারেশনের জন্য এখানে স্মল হোটেল অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম। এখানে স্মল হোটেল বিল্ডিং অকুপেশন হবে। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে পিপুল অ্যাক্টিভিটি, নাম্বার অফ পিপুল, লাইটিং এগুলো লেখা আছে। আমি দেখি ইলেকট্রিক ইকুইপমেন্টের এখানে যে তথ্যটি আছে সেটা ক্রস করে দিব এবং এখান থেকে স্মল হোটেল বিল্ডিং অকুপেশনকে সিলেক্ট করব। তারপর এই অপশনগুলোকে ক্লিক করে ক্রস করে দেই এবং এখানে এসে লাইটিং এসে স্মল হোটেল বিল্ডিং লাইট এবং পিপুল অ্যাক্টিভিটিতে এসে স্মল হোটেল অ্যাক্টিভিটিকে ক্লিক করে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি গ্যাস ইকুইপমেন্ট সহ আরো অনেক ইকুইপমেন্ট ফাঁকা আছে, যেহেতু এগুলো করিডোরে ইউজ করা হয় না, তাই এগুলো ফাঁকা থাকবে। এখানে আমি আলাদা আলাদাভাবে প্রত্যেকটা অপশনের জন্য, প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা আলাদাভাবে হিসাব করতে পারি। আমি এখন আসি স্মল হোটেলের মেকানিক্যাল রুমের জন্য। আমি এগুলো কিভাবে সেট করতে পারি। স্মল হোটেলের মেকানিক্যাল রুমের জন্য আমি যদি মাই মডেলস আসি, তাহলে আমি দেখতে পাবো এখানে যে অপশনগুলো আছে কোনোটাই মেকানিক্যাল রুমের জন্য না, সুতরাং আমাকে এটা ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে এবং ম্যানুয়ালি চেঞ্জ করার জন্য আমাকে শিডিউলসে যেতে হবে। শিডিউলসে চলে আসলে আমি এখান থেকে দেখতে পাবো যে আমার বাপাশে অনেকগুলো ফাংশনের নাম আছে। আমি এখান থেকে স্মল হোটেলের মেকানিক্যাল রুমটি চুজ করে নিব। এরপর আমি আওয়ারলি অপশনটি ক্লিক করব। আওয়ারলি অপশনটি ক্লিক করলে আমি দেখতে পাবো যে এখানে অনেকগুলো লাইন চলে আসছে। এই লাইনগুলোর মাধ্যমে আমি এখানে একটা গ্রাফ ক্রিয়েট করব এবং বাপাশে যে মেজারমেন্টগুলো দেখতে পাচ্ছি এগুলো অ্যাকচুয়ালি ফ্র্যাকশন রেট এবং নিচে যে লাইনগুলো আছে সেটা কত সময়ের জন্য ফ্র্যাকশনটি হচ্ছে সেটা কাউন্ট করবে। যেহেতু আমি একটি মেকানিক্যাল রুমের জন্য করছি, আমরা জানি যে রাতের শুরু থেকে ভোর 4টা পর্যন্ত মেকানিক্যাল রুমে অ্যাক্টিভিটি একেবারেই হয় না। এই জন্য এখানে ফ্র্যাকশন রেট আমি সম্পূর্ণ 0-তে নামিয়ে দিব। এবং সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত একটা নির্দিষ্ট লেভেলে অ্যাক্টিভিটি হয়, সেটা আমি আমার ডিজাইন অনুযায়ী সেট করে দেবো। ফ্র্যাকশন রেটটা আমি দিচ্ছি 11.4। দেন রাত 8টার পর থেকে ফ্র্যাকশন রেটটা আরও কমে আসে এবং আমি এটা কমিয়ে নিচে নামিয়ে দিলাম। এখানে গ্রাফ হয়ে গেল। এখানে আমি দেখতে পাচ্ছি আমার নিচের ট্যাবটিতে আওয়ারলি ফ্র্যাকশন রেটটা দেখা যাচ্ছে। এভাবে আমি 15 মিনিটের জন্য এবং 1 মিনিটের জন্য আমার ফ্র্যাকশন রেটটা আমি দেখতে পাবো। এভাবে আমি এখানে আমার ডান পাশে যে ক্যালেন্ডার আছে তার মাধ্যমে আমি প্রত্যেকটা মাসের জন্য আলাদাভাবে এভাবে গ্রাফ ক্রিয়েট করে ফ্র্যাকশন রেটটা দেখতে পারি। এরপর আমি চলে আসবো কনস্ট্রাকশন সেটে। কনস্ট্রাকশন সেটে চলে আসলে এখানে আমি প্রথমে কনস্ট্রাকশন সেট অপশনে চলে আসলাম। আমি এখানে বাঁ পাশে দেখতে পাচ্ছি যে আমার বিল্ডিং এর অনেকগুলো অপশন আছে, কিন্তু অনেকগুলো অপশনই আমার অপ্রয়োজনীয়। এই অপ্রয়োজনীয় অপশনগুলোকে রিমুভ করার জন্য আমি পার্জ আনইউজ অবজেক্টে আবারও ক্লিক করলাম এবং অপ্রয়োজনীয় অংশ চলে যাওয়ার পরে আমার একটা ফাংশন চলে আসলো। এটা হচ্ছে স্মল হোটেলের জন্য। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন এক্সটেরিয়র সারফেস কনস্ট্রাকশন, ইন্টেরিয়র সারফেস কনস্ট্রাকশন। এখানে দেখতে পাচ্ছি এক্সটেরিয়র সারফেস কনস্ট্রাকশনে ওয়াল, ফ্লোর, স্লুপস রয়েছে এবং আরও ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। ইন্টেরিয়র সারফেস বা এ অনুযায়ী ভাগ করা আছে। আমি এগুলো যেগুলো আছে সবই আমার মডেলে ইউজ করেছিলাম। এরপর আমি চলে আসবো কনস্ট্রাকশনে। এখানে যে আমি ডিটেলসে আরও তথ্য অ্যাড করতে পারবো। কনস্ট্রাকশনে চলে আসার পর আমি দেখতে পাচ্ছি আমার বাঁ পাশে অনেকগুলো ফাংশন মানে সারফেসের নাম চলে আসছে। আমি এই সারফেসের নামগুলো
এখানে ইউজ করতে পারবো। আমি এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে লেয়ার। এই লেয়ারের সাহায্যে কোন সারফেসে আমরা কোন ম্যাটেরিয়াল মানে অ্যাসাইন করছি সেটা চেঞ্জ করতে পারবো, দিচ্ছি সেটা চেঞ্জ করতে পারবো। এখানে আমি এয়ার ওয়ালের জন্য কোন ম্যাটেরিয়াল ইউজ করছি সেটা দেখাবো। এয়ার ওয়াল দেখতে পাচ্ছি এখানে কিছু ম্যাটেরিয়াল চলে এসছে, কিন্তু আমি আবার নতুনভাবে যদি ম্যাটেরিয়াল সিলেক্ট করতে চাই তাহলে আমি লাইব্রেরি থেকে ম্যাটেরিয়ালসে যাব। ম্যাটেরিয়ালস খুঁজতে আমাদের একটু বেশি দেরি হয়ে যাচ্ছে। ম্যাটেরিয়ালস আমরা চলে আসছি। ম্যাটেরিয়ালসে চলে এসে আমি আমার এয়ার ওয়ালের জন্য ইনসুলেশন বোর্ড ইউজ করব। আমি এখন ইনসুলেশন বোর্ড অপশনটিকে ক্লিক করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। এভাবে আমি প্রত্যেকটা সারফেসের জন্য আলাদা আলাদাভাবে ম্যাটেরিয়াল চুজ করতে পারি, সিলেক্ট করতে পারি এবং চেঞ্জ করতে পারি। এখানে আলাদা আলাদা সারফেসগুলোর জন্য আমি চেঞ্জ করতে পারি। এরপর আমি আরও ডিটেলসে এই ম্যাটেরিয়ালসগুলোকে অ্যাড করতে পারি। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমরা ম্যাটেরিয়ালগুলো সেভ করছি, সেগুলোর আরও ডিটেলসে তথ্য অ্যাড করতে পারি, ইনপুট করতে পারি। এখানে দেওয়া আছে রাফনেসটাকে আমি কমিয়ে মিডিয়াম স্মুথ করিয়ে দিলাম, এবং এখানে থিকনেস আছে, কন্ডাক্টিভিটি আছে, ডেন্সিটি আছে। আমরা এগুলো ম্যাটেরিয়ালসে চেঞ্জ করতে পারি। আমি কন্ডাক্টিভিটি চেঞ্জ করব। এখানে আছে 0.03 এবং আমি এটাকে চেঞ্জ করে 0.05 করে দিলাম, এবং ডেন্সিটিকে চেঞ্জ করে 50 করে দিলাম। আমার ম্যাটেরিয়াল সম্পর্কে তথ্য অ্যাড করা শেষ। আমি এখন আমার এই তথ্যগুলো সেভ করব। আমি ফাইলে যে এটা আইডিএফ ফরম্যাটে সেভ করব। আমি ফাইলটির নাম দিই IDF1 সেভ। আমি এখন যে দেখি যে আমার এটি আইডিএফ ফাইল নামে সেভ হয়েছে। আমি যদি এখন এটা ওপেন করি তাহলে এটা NSD প্লাসের সাহায্যে ওপেন হয়ে যাবে।